হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমার সাথে বিসিএসআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। অলরেডি তোমরা খবর পেয়ে গেছো, প্রত্যেকের কাছে এই খবর চলে গেছে যে 2025-এ আমরা WB PDCL এর জন্য যে ওয়েট করেছিলাম তার অপেক্ষা শেষ এবং প্রস্তুতির পালা শুরু। কারণ অলরেডি ভ্যাকেন্সি আমরা কিন্তু পেয়ে গেছি। এখন শুধু আমাদের এই ভ্যাকেন্সিটাকে, আমাদের ড্রিম যে স্বপ্নটাকে বাস্তব করতে হবে। তো শুধুমাত্র এই WB PDCL কিন্তু থেমে থেকো না, কারণ আর 1 মাস থেকে 1.5 মাস পর আবার আসছে WB ACDCL। সুতরাং বুঝতে পারছো যেটার জন্য আমরা ওয়েট করেছি সেই এক্সামগুলো আমাদের কিছু হাতের কাছে, কিন্তু সেই এক্সাম যদি আমাদের কাছে হাতে এসেও যদি হাত থেকে ছিটকে বেরিয়ে যায়, কোনোভাবে যদি আমরা সাকসেস না পাই, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর দুঃখ কিছু নেই। কারণ এমনই একটা এক্সাম যে এক্সামে কিন্তু কম্পিটিশন অনেক কম থাকবে, এমনই একটা এক্সাম যে এক্সামে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে তুমি 4 মান্থ থেকে 5 মান্থ স্টাডি করলে জব কিন্তু পাওয়া অস্বাভাবিক কিছু নয়। ঠিক আছে, কারণ ভ্যাকেন্সিটা কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে এবং WB ACDCL এর ভ্যাকেন্সি কিন্তু এর থেকেও বেশি আসছে। তাহলে বুঝতে পারছো যে যেটার জন্য তোমরা ওয়েট করছিলে তার সিস্টেম শুরু হয়ে গেছে। এবার তোমাকে তোমার খেলা দেখাতে হবে, তোমার পাওয়ার দেখাতে হবে, তোমার যোগ্যতা দেখাতে হবে। তোমাকেও কেউ বলবে যে হ্যাঁ, এই ছেলেটা WB ACDCL এর মতো জায়গাতে চাকরি করারও যোগ্যতা আছে। শুধুমাত্র টেকনিক্যাল ITI ডিপ্লোমা বিটেক সার্টিফিকেট নিয়ে বসে থেকে কোনো লাভ নেই, কারণ ওই সার্টিফিকেটের ভ্যালু তখনই যখন তুমি কোনো ভালো জব করবে। সুতরাং নাদার্স ওয়াই ওই সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র একটা সার্টিফিকেট। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে তোমরা যেটার জন্যে টেকনিক্যাল ডিগ্রি ডিপ্লোমা বা ITI করেছো সেই ডিগ্রিটাকে বা ডিপ্লোমাটাকে বা ITIটাকে যেন তোমার কাজে লাগে। অ্যাটলিস্ট একটা গভর্নমেন্ট জব যেন তোমার হাতে আসে, অথবা কোনো গভর্নমেন্ট জবের একটা আইডি যেন তোমার গলায় ঝোলে। এটা কিন্তু তোমায় লক্ষ্য রাখতে হবে। যাই হোক, হাতে বেশি সময় নেই, অনলি 4 থেকে 5 মাস। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। আজকেই যদি ধরি সকালবেলা, রবিবার সকালবেলা হলো, এখন সন্ধে হয়ে গেল, সারাদিনে দেখতে সময় কেটে গেল। এরকম করে একদিন করে করে কিন্তু তোমরা পরীক্ষার দিন এগিয়ে আসবে। তাই প্রি প্ল্যান করে চলতে হবে। প্রত্যেককে বলবো ভ্যাকেন্সি যেহেতু বেরিয়েছে, সুতরাং আর কোনো সময় অপেক্ষা নয়, এবার চট জলদি তোমাদের উচিত অ্যাপ্লিকেশনটা করে ফেলা। পুজোর আগে, ষষ্ঠী পঞ্চমীর মধ্যেই যেন তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। তাহলে একটা নিশ্চিত চিন্তা ভাবনা দূর হয়ে গেল যে আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করতে হবে এই ভাবনা থেকে দূরে হও, মাথায় এই চিন্তা রাখো না। এবার পুজোটা কোনো রকমে 4টে দিন কাটিয়ে দাও, দিয়ে এবার শুরু করো একদম ফুল রান প্রস্তুতি, একদম সিস্টেমেটিক ওয়েতে হার্ড ওয়ার্কিং, একদম টার্গেট একটা জব। এই জবটা আমি পাবো, জবটার জন্য ট্রাই করবো না, এইগুলো ভাববে না। বলবে জব আমাকে পেতে হবে, আমাকে এই জবটা আমার চাই, এরকম একটা পজিটিভ ভাবনা নিয়ে তোমাকে এগোতে হবে, তবেই তুমি কিছু করে দেখাতে পারবে। যাই হোক, এখানে পাস করার যে মূল ফান্ডাগুলো সেগুলো আগে জানতে হবে, ঠিক আছে? কারণ এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা একদমই নতুন, মানে WB ACDCL এর বা PDCL বা ACDCL এরকম যাদের কোনো এক্সামে কোনোদিন বসনি, অথবা যারা সদ্য বছর পাস করেছে ফুল ফ্রেশার, তারা টেকনিক্যাল পরীক্ষাতেই বসনি। তো প্রত্যেকে কিন্তু আগে ফান্ডা জানতে হবে, কারণ তুমি যেটা করতে চলেছো, যদি এটা একটা যুদ্ধ ধরে নাও, একটা যুদ্ধ, সে যুদ্ধ করার আগে একটা প্ল্যান করা হয়, একটা ব্লু প্রিন্ট প্ল্যান করা হয়, এইখান থেকে এইভাবে এগোতে হবে, এইভাবে যুদ্ধ করতে হবে। সেরকম এই যুদ্ধটার একটা প্রি প্ল্যান তোমায় করতে হবে, ঠিক আছে? প্রি প্ল্যান মিনস তোমার আগে তোমার লক্ষ্য, তোমার সিলেবাস, তুমি কোন পদে পরীক্ষা দিচ্ছ। প্রথম হচ্ছে তুমি WB PDCL নিচ্ছে, মানে পাওয়ার ডেভেলপমেন্ট। তাহলে পাওয়ার ডেভেলপমেন্ট রিলেটেডই তোমার কোশ্চেন আসবে এবং পাওয়ার ডেভেলপমেন্ট রিলেটেডই তোমায় পড়তে হবে। তুমি যদি এখন WB ACDCL এর সিস্টেমে পড়ো বা ACDCL এ পড়ো, তাহলে সেই কোশ্চেন কমন পাবে না, ঠিক আছে? যেরকম আমি বলে দিই, PDCL মানে পাওয়ার ডেভেলপমেন্ট, ACDCL মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর ACTCL মানে হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে? তো ACDCL, TCL এবং তোমার PDCL, তো এইগুলো কিন্তু একদম আলাদা আলাদা একটু সিলেবাস হয়। তোমার ডেফিনেটলি তুমি একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হতেই পারো, একটা মেকানিক্যালও হতে পারো, কোনো চাপ নেই।
কিন্তু ইলেকট্রিক্যাল মানে যে তুমি পুরো বই পড়ে পরীক্ষা দিতে যাবে তা নয়, তোমাকে কিন্তু পিডিসিএল এর রিলেটেড পাওয়ার ডেভেলপমেন্টের উপরেই জানতে হবে যে কি কোন কোন জায়গা থেকে পড়লে পাওয়ার ডেভেলপমেন্ট কোশ্চেন কমন পাওয়া যাবে, মানে ডোমেন, যেটাকে ডোমেন নলেজ বলা হয়, টেকনিক্যাল নলেজ, সেটা তোমায় জানতে হবে। আবার যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে, ডোমেন যেরকম কমন পাবে তার মধ্যে কিন্তু 10% ইলেকট্রনিক্স থাকবে, এটাও কিন্তু মনে রেখো। 10% তোমরা তো ভাবছো আমি ইলেকট্রিক্যাল, আমি কেন ইলেকট্রনিক্স পড়তে যাব, আমার তো ওটা সাবজেক্ট নয়, এটা কিন্তু ভুল ধারণা। যদি তুমি প্রিভিয়াস ইয়ার ফোকাস করো, দেখবে লাস্ট 2000 তোমাদের যেটা WBSETCL বেরিয়েছিল বছর 2 আগে, SETCL বলছি, সরি TCL, সেখানে 400টা জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন যারা পরীক্ষা দিয়েছে জানো, ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা ইলেকট্রনিক্সের কোশ্চেন ফেস করেছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তুমি ইলেকট্রিক্যাল, তোমার ইলেকট্রনিক্স কোশ্চেন ফেস করতে হয়েছে। শুধুমাত্র ইলেকট্রিক্যাল বলে নয়, এখনো অনেক এক্সাম যেগুলো হচ্ছে সেন্টারে, সেখানে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ইলেকট্রনিক্স ফেস করতে হচ্ছে বা ভবিষ্যতে আরো হবে। সুতরাং তোমাকে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা, এখানে টেকনিক্যালি হয়তো অনেকেই কমন পেয়ে যাবে, কিন্তু যেখানে কাট অফ ফ্ল্যাকচুয়েশন হবে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে, বিশাল একটা বাংলা ব্যাকরণ একটা পার্ট। কারণ হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ পড়তে অভ্যস্ত নই, কবে আমরা স্কুল লাইফে পড়ে ছেড়ে দিয়েছি, আর মাথায় কিছু নেই। এখন সেই ব্যাকরণ তোমার কাছে ঘুরে এসছে, কি অব্যয়, সর্বনাম, ক্রিয়া, কারক, বিভক্তি, সমাস, এরকম এই কটা বললাম, আরো অনেক কিছু আছে। তাহলে বাংলা ব্যাকরণ একটা ভাস্ট সিলেবাস, সেখান থেকে তোমার কোশ্চেন আসবে। তার মানে এখানে কিন্তু বাংলা ব্যাকরণটা তোমার একটু গুলে খেতে হবে, সোজা বাংলা কথা। কারণ তুমি জানো না বাংলা ব্যাকরণ কোথা থেকে আসবে। ঠিক আছে, ডেফিনেটলি, কারণ অতটা সিলেবাসের মধ্যে যদি এখন বলো 10টা চ্যাপ্টার থেকে 2-3 জায়গা থেকে আসবে, তাহলে তোমার 10টা চ্যাপ্টারই কভার করতে হবে। কিন্তু না, এখানেও একটা ফান্ডা আছে। কারণ বাংলা ব্যাকরণের প্রচলিত যে জায়গাগুলো সেগুলো থেকেই কোশ্চেন হয়। ঠিক আছে, তোমার ইলেকট্রিক্যালে যেরকম অনেক পার্ট আছে, কিন্তু প্রচলিত ইলেকট্রিক্যাল থেকে যেরকম কোশ্চেন হয়, সেরকম বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু প্রচলিত যে জায়গাগুলো আছে সেখান থেকেই তোমার কোশ্চেন হয়। প্রচলিত জায়গা যেরকম একটা আমি বলবো, সেটা হচ্ছে যেরকম সমাস। ঠিক আছে, এটা প্রচলিত জায়গা, কোশ্চেন থাকবেই। কারক, এটা একটা প্রচলিত জায়গা। এরকম অনেকগুলো প্রচলিত আছে যেগুলোতে তুমি কোশ্চেন কমন পাবে। তাহলে তোমার কাছে যখন কোশ্চেন কমন, তোমার কাছে যখন ডোমেন নলেজ কমন, তোমার কাছে যখন পুরো সিস্টেমটা কমন, তাহলে তুমি কেন অনলি 4 থেকে 5 মান্থস নিজেকে তৈরি করবে না পরীক্ষার জন্যে? যদি এই পরীক্ষায় নিজেকে তৈরি করে একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো, তাও ওয়েস্ট বেঙ্গল, নিজের জেলায়, নিজের জায়গাতে, নিজের মাটিতে বা নিজের রাজ্যে, তাহলে এর থেকে আর গোল্ডেন অপরচুনিটি কিছু নেই। ঠিক আছে, তাই জন্য প্রত্যেককে বলবো একদম সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করো। এরপর WBSETCL আসছে, সেটার জন্য তৈরি হবে। PDCL যদি তৈরি হয়ে যাও, তার থেকে 25% জানবে তোমার WBSETCL এর জন্য তুমি তৈরি, কারণ ওখানে একটু ফ্ল্যাকচুয়েশন হয় কোশ্চেনে। তো টেকনিক্যাল যেরকম পড়বে সেরকম ভাবে ডোমেন নলেজটা যেরকম করছো করবে, ইলেকট্রনিক্সটাও পড়বে। মেকানিক্যাল যে স্টুডেন্টগুলো আছো তাদেরও বলছি, মেকানিক্যাল সেকশনের কোশ্চেন কিন্তু খুব স্ট্রং। PDCL রিলেটেড, তুমি যেখানে BDCL এ তুমি একটা ফিটার স্টুডেন্ট যদি হও, ফিটারে অপারেটর অনেক কাজ কি আগে জানতে হবে। তুমি ওখানে কি কাজে যাচ্ছ, তুমি অপারেটরে যাচ্ছ না মেনটেনেন্সে যাচ্ছ, মতলব তুমি তোমার হচ্ছে ফিটিং স্টেজে যাচ্ছ, তুমি এখানে কোন ডেজিগনেশন পদে চাকরি করতে যাচ্ছ, সেই রিলেটেড তোমার কোশ্চেন হবে। সুতরাং এটাও তোমার একটা মেকানিক্যাল স্টুডেন্টদের বলছি, আমি শর্টে বললাম, এর অনেক কিছু আছে, আরো পরে জানাবো। এগুলো জানতে হবে। সব যদি তোমার কাছে জানা হয়ে যায়, শুধুমাত্র তোমার একটুখানি তোমার এফোর্ট দিতে হবে, সেই এফোর্টটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। যাই হোক, তো আমরা অলরেডি আজ রবিবার WBPDCL এর ব্যাচ স্টার্ট করে দিয়েছি, কারণ হাতে সময় নেই, সাকসেস পেতেই হবে। তো পুজো যেহেতু সামনে আছে, একটা সপ্তাহ অনেকের পড়া হবে না, তার জন্য আমরা অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি। অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, এখনো পর্যন্ত নিচ্ছে। তো একদম আমরা কিরকমভাবে ক্লাস করাবো, সেটা হচ্ছে আমাদের ক্লাস থাকবে অনলাইন অফলাইন। ক্লাস হবে গুগল মিটে, তার রেকর্ডিংও থাকবে, সেটা তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে, প্লাস তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে।
এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা ইউটিউব ভিডিওতেও পেয়ে যাবে। পুরো ক্লাস একদম বাংলায় এবং ইংরাজিতে হবে, পুরো থিওরি আকারে বেস করে ক্লাসগুলো হবে। কোশ্চেনের প্যাটার্ন তোমাদের দিয়ে দেওয়া হবে, মক টেস্ট 30টার মতো থাকবে, প্রতি সপ্তাহে 3টে করে মক টেস্ট দেওয়া হবে সেট। তার সাথে জিস নোটস দেওয়া হবে, 1200 কোশ্চেনের একটা জিস নোট, যেটা ইচ অফ ডিপার্টমেন্ট হিসাবে থাকবে। 1200 কোশ্চেন থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। এটা ছাড়া, এটা হচ্ছে ক্লাস, মানে ক্লাসগুলো যেরকম হচ্ছে, এটা ছাড়া সপ্তাহে 2টো করে প্র্যাকটিস ক্লাস থাকবে, সেটা 3টেও হতে পারে। সেটা ইভিনিংয়ের দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিস হবে বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে প্র্যাকটিস হবে। মোট কথা এমন একটা প্রোগ্রাম আমরা সাজিয়েছি বা প্ল্যান করেছি যাতে 2025-এ এই যারা এইরকম টার্গেট নিয়েছে তারা কিন্তু কেউ বিফল হবে না, তারা প্রত্যেকে সফল হবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো। তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে আছো, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। অনেক মেসেজ করছো, তার উত্তর আমি দিচ্ছি। অনেকে ফোন করেছো সকাল থেকে, কাল থেকে নোটিফিকেশন বেরোনোর পর, প্রত্যেকে আমি ইনফরমেশন শেয়ার করছি। আমি ইনফরমেশন শেয়ার করব, কেউ আমার কাছে স্টাডি করুক বা না করুক এরকম কোনো ব্যাপার নেই। যার যদি কোনো ইনফরমেশন দরকার লাগে সেটা আমি ফ্রিতে বলে দেবো, যেটাই করতে হবে। করাটা তোমার ব্যাপার, ইনফরমেশন দেওয়াটা আমার ব্যাপার। ডেফিনেটলি আমি এই জন্যই আছি, ইনফরমেশন দেওয়ার জন্য। তার জন্য কোনো পয়সা টাকা কিছু লাগবে না, ইনফরমেশন আমি সবসময় সবাইকেই দিই। আর যদি মনে হয় যে 2025 WBPDCL-টা বা WBSEDCL যেটা আসছে, তোমাকে সেখানে মাথা গলাতেই হবে, তোমাকে চাকরি পেতেই হবে, ডেফিনেটলি তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। তাহলেই বুঝতে পারবে 1 সপ্তাহ ক্লাস করার পর যে তোমাদের প্রস্তুতিটা কীরকম থাকছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা এর পরের ভিডিওর জন্য ওয়েট করো। আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। বাই।